দীর্ঘ ১৯ বছর পর আবারও কলকাতার মাটিতে দাঁড়িয়ে নিজের পুরনো ও জরাজীর্ণ ভিকটিম কার্ড খেলতে শুরু করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজেকে বাকস্বাধীনতার প্রতীক দাবি করে তিনি আবারও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। রবীন্দ্র সনদে বসে তিনি দাবি করেছেন তিনি নাকি কোনো অপরাধী করেননি, রাষ্ট্র তাকে অন্যায়ভাবে তাড়িয়েছে। কিন্তু ইতিহাস কি এত সহজে ভুলে যাওয়া যায়? তসলিমা নাসরিন কি সত্যিই একজন নির্দোষ লেখিকা, নাকি দুই বাংলার সামাজিক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করার এক চরম উস্কানিদাতা? আর এই কারণেই বামফ্রন্ট থেকে শুরু করে মমতা ব্যানার্জি সবাই তাকে কলকাতা থেকে তাড়াতে বাধ্য হয়েছিল। তসলিমা নাসরিনের পুরো ক্যারিয়ারটাই দাঁড়িয়ে আছে সস্তা জনপ্রিয়তা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উপর। ৯০-এর দশকে তার লেখা লজ্জা উপন্যাসের মাধ্যমে তিনি যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে আন্তর্জাতিক মহলে একটি উগ্র ও বর্বর দেশ হিসেবে চিত্রায়িত করেছিলেন, তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। মুক্ত চিন্তা প্রকাশের নামে তিনি কেবল একটি নির্দিষ্ট ধর্মের অনুভূতিতে আঘাত করেননি, বরং বাংলাদেশের কোটি কোটি শান্তিকামী মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন। আন্তর্জাতিক পুরস্কারের লোভ আর পশ্চিমা বিশ্বের লাইমলাইটে থাকার জন্য নিজের দেশকে এভাবে কালিমালিপ্ত করার জঘন্য নজির ইতিহাসে খুব কমই আছে। তসলিমা নাসরিন নিজেকে যতটা নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা করুন না কেন, ২০০৭ সালের ২১শে নভেম্বরের সেই অভিশপ্ত দিনটি কলকাতার মানুষ কখনোই ভুলবে না। তার দ্বিখণ্ডিত বইয়ের বিতর্কিত লেখার কারণে কলকাতার বুকে নজিরবিহীন দাঙ্গা ও রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ে। তৎকালীন বামফ্রন্ট সরকার শহরে সেনা মোতায়েন করতে বাধ্য হয়। তসলিমার উস্কানিমূলক উপস্থিতির কারণেই কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আর এ কারণেই সে সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঝুঁকি না নিয়ে এই তসলিমাকে কলকাতা থেকে তাড়িয়ে দেশের বাইরে অন্য রাজ্যে পাঠাতে বাধ্য হয়েছিলেন। বামপন্থীদের পর যখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলেন, তখন তসলিমা ভেবেছিলেন তার সস্তা প্রগতিশীলতার কার্ড খেলে আবারও কলকাতায় আস্তানা গাড়বেন। তিনি মমতার দরবারে বারবার আবেদনও করেন, কিন্তু মমতা খুব ভালো করেই জানতেন তসলিমা নামের এই টাইম বোমাটিকে কলকাতায় আশ্রয় দিলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ধুলোয় মিশে যাবে। কোনো উগ্র উস্কানিদাতাকে প্রশ্রয় দিয়ে বাংলার শান্তি নষ্ট করতে চাননি মমতা। দুই বাংলার কোনো সরকারই যখন এই বিতর্কিত ব্যক্তিকে গ্রহণ করতে রাজি নয়, তখন পরিষ্কার হয়ে যায় যে তিনি কোনো রাজনৈতিক শিকার নন, বরং নিজের কর্মফলই ভোগ করছেন। বর্তমানে দিল্লির কৃপায় কড়া সুরক্ষায় কলকাতায় এসে তসলিমা যে মায়াকান্না কাঁদছেন, তা আসলে এক নতুন পিআর স্ট্যান্ড বা প্রচার পাওয়ার সস্তা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত উগ্র ও সমাজ বিধ্বংসী পোস্ট করে টিকে থাকায় এখন তার একমাত্র লক্ষ্য প্রগতিশীলতা মানে সমাজকে ভেঙে ফেলা নয়, সমাজকে গড়ে তোলা। কিন্তু তসলিমা ৩ দশক ধরে শুধু ভাঙার এবং ঘৃণা ছড়ানোর রাজনীতি করে গেছেন। আর এ কারণেই বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর আজ কলকাতা তাকে মনে প্রাণে গ্রহণ করতে পারছে না। তসলিমা নাসরিন প্রমাণ করে দিয়েছেন যে প্রতিভার অপব্যবহার করে যদি সমাজে বিষ ছড়ানো হয়, তবে ইতিহাস কাউকেই ক্ষমা করে না। আপনি কি মনে করেন, তসলিমা নাসরিন কি সত্যিই একজন শোষিত লেখিকা, নাকি তিনি নিজের সস্তা জনপ্রিয়তার জন্য দুই বাংলার শান্তি নষ্ট করতে চান? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।